বাবরি মসজিদ নির্মাণ করতে গিয়ে বিরাট বিপাকে হুমায়ুন কবির। আপনারা সকলে জানেন যে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে, এবং তারপরেই 6ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেদিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন হুমায়ুন কবির, এবং তাতেই বিপাকে পড়ে যায়। জনস্বার্থ মামলা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে। অভিযোগ কি রয়েছে? অভিযোগ রয়েছে সাম্প্রদায়িক ইস্যু। আপনারা জানেন যে বাবরি মসজিদ ভার্সেস রাম জন্মভূমির এই যে ইস্যু, সাম্প্রদায়িক ইস্যু, এই ইস্যুকে উস্কানি দিতে পারে বা এই ইস্যুতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে কেন্দ্র করে এই ধরনের একটা অভিযোগ রয়েছে। সংবিধানের 21 নম্বর, 14 নম্বর এবং 25 নম্বর ধারায় এই কাজ মৌলিক অধিকারের পরিপন্থী। অতএব যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, ধর্মীয় বিদ্বেষের সৃষ্টি না হয়, এই কারণেই এই জনস্বার্থ মামলা, যেখানে আরও অভিযোগ রয়েছে তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা এমএলএ হুমায়ুন কবির জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে। অতএব এখানে কোথাও না কোথাও সাম্প্রদায়িক ইস্যু রয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার বা বিতর্কের সম্ভাবনা রয়েছে। এই কারণেই জনস্বার্থ মামলা হয়েছে। এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি। বন্ধুগণ, একই সঙ্গে আপনারা জানেন বাবরি মসজিদের উপর যে অনুদান, সেই অনুদান বিদেশ থেকেও আসছে, এবং এখানেই আরও অভিযোগ রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাবরি মসজিদ নির্মাণের ডাক দিয়ে চরম বিপাকে পড়ে গেছে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবির, যিনি কিনা আবার নতুন দল গঠনের ডাক দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে অ্যাক্স করার হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, বা এই সিদ্ধান্তের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। এই বিষয়ে প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের চ্যানেলে পাবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।